হ্যালো 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 হ্যালো, ওয়েলকাম টু দিস অ্যামেজিং সেশন। তো আজ আমরা পড়বো পলিনোমিয়াল। পলিনোমিয়াল এমন একটা টপিক যেটা তুমি যে ক্লাসে পড়ো সেটাই যে ক্লাসেই পড়ো না কেন তোমার লাগবেই লাগবে। পলিনোমিয়াল পুরো আমরা স্ক্র্যাচ থেকে পুরো বেসিক থেকে পুরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত আজ পড়বো। পলিনোমিয়ালে কি কি ভাগ হয় এবং সেটা আমরা দেখে নিচ্ছি। তো চলো আজ শুরু করছি আমাদের ভিডিও। পলিনোমিয়াল পলিনোমিয়াল অনেক ধরনের হয়। প্রথম হচ্ছে কনস্ট্যান্ট পলিনোমিয়াল। কনস্ট্যান্ট পলিনোমিয়াল কনস্ট্যান্ট পলিনোমিয়াল এটা এর মানে ডিগ্রি ডিগ্রি জিরো, যার ডিগ্রি জিরো। কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি জিরো, এটা এক নম্বর। সেকেন্ডে থাকছে লিনিয়ার লিনিয়ার পলিনোমিয়াল। লিনিয়ার পলিনোমিয়াল যেটার ডিগ্রি ডিগ্রি এক। লিনিয়ার পলিনোমিয়াল তোমরা নিশ্চয়ই জানো। তারপর তারপর থাকছে লিনিয়ার, তিন নম্বরে কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কোয়াড্রেটিক পলিনোমিয়াল, আমি পলিনোমিয়াল পর লিখছি। কোয়াড্রেটিক পলিনোমিয়াল যার ডিগ্রি ডিগ্রি টু, যার ডিগ্রি টু থাকে। তো তারপর আমরা চার নম্বরে লিখছি আমাদের কিউবিক পলিনোমিয়াল। কিউবিক পলিনোমিয়াল কিউবিক পলিনোমিয়াল যার ডিগ্রি তিন। কিউবিক পলিনোমিয়ালের ডিগ্রি তিন। আমরা নিশ্চয়ই জানি পলিনোমিয়াল দেখতে কিরকম হয়। এক্স এর ডিফারেন্ট ডিফারেন্ট পাওয়ারে কিছু থাকে, সাম থাকে এক্স এর ডিফারেন্ট ডিফারেন্ট পাওয়ার। তো পাঁচ নম্বর আমরা নিয়ে নিচ্ছি বাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল। বাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল এটা ডিগ্রি ডিগ্রি চার, ডিগ্রি চার হয়। তো আজকে এই পাঁচটার উপরে কথা বলবো, এই পাঁচটা পলিনোমিয়ালের উপর কথা বলবো। এর পরেও 5 ডিগ্রির পলিনোমিয়াল থাকে, তো বেশি চর্চা করা হয় না। এগুলা অ্যাকচুয়ালি ডিরাইভ হয়, মানে ফ্যাক্টর হয় আর কি এদের। তো তো সেগুলা করা একটু সহজ হয়। 5 নম্বর আমরা আলোচনা করি না, সিলেবাসে এই চারটাই আছে, বড় জোর চার চার পর্যন্ত আছে আমাদের সিলেবাসে। তো প্রথম আমরা কনস্ট্যান্ট পলিনোমিয়ালের উপর কথা বলে নিচ্ছি। তো ফার্স্ট আমরা দেখে নিচ্ছি কনস্ট্যান্ট পলিনোমিয়াল। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু টু ধরে নিচ্ছি, টু একটা কনস্ট্যান্ট, একে বলবো আমরা কনস্ট্যান্ট পলিনোমিয়াল। কনস্ট্যান্ট পলি কনস্ট্যান্ট পলিনোমিয়াল কনস্ট্যান্ট পলিনোমিয়াল। তো অ্যাকচুয়ালি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু টু কনস্ট্যান্ট পলিনোমিয়াল। এখানে এক্স টু দি পাওয়ার জিরো থাকে, পাওয়ারে এক্স এর পাওয়ারে একটা জিরো থাকে আর কি, তাই জন্য একে জিরো ডিগ্রি পলিনোমিয়াল বলা হয়। এই গ্রাফটা আমরা কিভাবে প্রিডিক্ট করব? এখানে ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। তো টু আছে, এক্স এর যাই ভ্যালু দেই না কেন আমরা টু ই থাকবে। তো এখানে একটা টু লাইন নিয়ে নিলাম, ওয়াই ইজ ইকুয়াল টু টু। এক্স এর যাই ভ্যালু দিতে না কেন এটা তার গ্রাফ হবে। আর এই পয়েন্টটা হচ্ছে 0,2, আর এখানে 0 0.2 কনস্ট্যান্ট পলিনোমিয়াল এরকম থাকবে। এর বদলে আমরা সিও নিতে পারি, পজিটিভ নেগেটিভ সি যে কোনো ভ্যালু দিয়ে। y ইজ ইকুয়াল টু 2 তে -2 তে নিচে হতো। তো তোমরা নিশ্চয়ই জানো, বুঝে নিয়েছো। তো সেকেন্ড নম্বরে আমরা দেখবো লিনিয়ার পলিনোমিয়াল। সেকেন্ডে আমরা দেখতে চলেছি লিনিয়ার পলিনোমিয়াল। লিনিয়ার পলিনোমিয়াল দেখতে কিরকম হয়? y ইজ ইকুয়াল টু x -1
এক্স প্লাস ওয়ান ধরে নিচ্ছি আমরা, এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে লিনিয়ার পলিনোমিয়াল। লিনিয়ার পলিনোমিয়াল অ্যাকচুয়ালি এটা একটা স্ট্রেট লাইন মনে হচ্ছে না? তোমরা নিশ্চয়ই স্ট্রেট লাইন আঁকতে জানো, তবুও আমি এঁকে দেখে দিচ্ছি। স্ট্রেট লাইন যেখানে এখানে এর ডিগ্রি 1, তাই জন্য একে 1 ডিগ্রিরও পলিনোমিয়াল বলা হয়। তো লিনিয়ার পলিনোমিয়ালের ব্যাপারটা হচ্ছে এই, এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। তো এক্স প্লাস ওয়ান এর ক্রিটিক্যাল পয়েন্ট কি আছে? এক্স প্লাস ওয়ান কে 0 করলে মাইনাস এক্স এর ভ্যালু -1 আসছে, তো এখানে -1 একটা মার্ক করে নেব এখান থেকে। আর এফ অফ 0 তে এর ভ্যালু 1 আসছে, এখানে মার্ক করে নেব। দুটো পয়েন্টের মধ্যে দিয়ে স্ট্রেট লাইনটা যাবে। তো এটা হচ্ছে 0 1 পয়েন্ট, এটা -1, 0 পয়েন্ট। এটা হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রেট লাইনের গ্রাফ এটা। তো এটা আমরা কিভাবে করলাম তো একটু বলে দিচ্ছি। প্রথম হচ্ছে আমরা এক্স প্লাস ওয়ান কে 0 ধরেছি, 1 নম্বর। এক্স ইকুয়াল টু -1 এসছে, ঠিক আছে। সেকেন্ডে আমরা কি করেছি, এফ অফ ওয়াই এর ভ্যালুটা 0, এক্স এর ভ্যালু 0 নিয়েছি। at x ইকুয়াল টু 0, ওয়াই কত আসছে 1। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই জন্য এই গ্রাফটা আঁকতে পেরেছি। তারপর যদি কিছু সমস্যা থাকে আমাকে কমেন্ট করো, না হলে আমি লিনিয়ার পলিনোমিয়ালের উপর আরো ভিডিও বানাবো। 3 নম্বর হচ্ছে আমরা নিয়ে নিব, 3 নম্বর না, এখানে আরো দুটো এক্সাম্পল দিচ্ছি লিনিয়ার পলিনোমিয়ালের, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। এক্সাম্পল গুলো হচ্ছে y is equal to linear polynomial, y is equal to লিনিয়ার পলিনোমিয়ালের এক্সাম্পল আমরা দিয়ে দিচ্ছি এখানে। y is equal to x, শুধু x। এখানে x টা কিরকম হবে, x এর গ্রাফ, y অ্যাক্সিস, x অ্যাক্সিস, x এর গ্রাফ এরকম। এটা অরিজিন দিয়ে যাবে, অরিজিন দিয়ে, সরি একটু ভুল হয়ে গেল। y is equal to x এর গ্রাফ নিশ্চয় জানো তোমরা। তো y is equal to x, এটা কিরকম হয় গ্রাফটা, y অ্যাক্সিস, x অ্যাক্সিস, এখানে অরিজিন দিয়ে গ্রাফটা যায় এরকম, y is equal to x। সেরকম y is equal to -x এর গ্রাফ আমরা যদি দেখি, x অ্যাক্সিস, y অ্যাক্সিস, তো y is equal to এরকম ভাবে যায় এদিক থেকে। এগুলা মনে রাখতে হয় অ্যাকচুয়ালি। এটা y is equal to -x এর গ্রাফ, স্ট্রেট লাইন। এটা একটু বাঁকা হয়ে গেছে, না হলে পুরো স্ট্রেট লাইন আছে। তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক কোশ্চেন দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে গিয়ে লিনিয়ার পলিনোমিয়ালের তোমরা গ্রাফ আঁকবে, y is equal to 2x plus 3, এটার গ্রাফ নিজে আঁকো, দিয়ে অ্যান্সার লিখো। তো এটা হোমওয়ার্ক থাকছে। তারপর আমরা কনস্ট্যান্ট পলিনোমিয়াল এবং লিনিয়ার পলিনোমিয়ালের উপর কথা বললাম। তারপর কোয়াড্রেটিক পলিনোমিয়াল আসছে, আমি মুছে দিচ্ছি। এটা হোমওয়ার্ক কোশ্চেন থাকলো, তোমরা নিশ্চয়ই করো বাড়িতে। তোমরা নিশ্চয়ই বাড়িতে করবে। 3 নম্বর আমরা কোয়াড্রেটিক পলিনোমিয়াল নিচ্ছি। 3 নম্বর হচ্ছে কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কোয়াড্রেটিক পলিনোমিয়াল হচ্ছে, কোয়াড্রেটিক পলিনোমিয়ালের আমরা ডিগ্রি 2 হয়, ডিগ্রি 2 এর পলিনোমিয়াল হয়। তো एग्जांपल তোমরা নিশ্চয়ই জানো, তবুও एग्जांपल নিচ্ছি আমরা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল হচ্ছে y, ধরো y আছে
এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এটা কিরকম গ্রাফ ট্রেস করবে তোমরা নিজেই দেখো। তো এটাকে অ্যাকচুয়ালি লেখা যায় মানে যে যে ইকুয়েশন গুলো দেয়া থাকবে বা এক্সপ্রেশন গুলো দেয়া থাকবে সেগুলা অ্যাকচুয়ালি তোমার ফ্যাক্টরে ভাঙা যায় অথবা দেখে সিম্পলিফাই করা যায় মনে হবে। এত কঠিন কঠিন দেবে না নিশ্চয়ই তোমাদের এক্সামে। তো এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার লেখা যায়। তো ওয়ান একটা এর রুট আছে তোমরা নিশ্চয়ই জানো। তো ওয়ান এর আমি একটা রুট পেয়ে গেছি। তা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস তো ওয়ান একটা রুট পেয়ে গেছি ওয়ান। তো নিচে লিখে নিচ্ছি আমরা এই রুট কি পেলাম। রুট হচ্ছে x is equal to 1 1। এখানে রিপিটেড রুট আছে। তো তোমরা নিশ্চয় জানো 1 এ রিপিটেড রুট আছে। তো গ্রাফটা কিভাবে যাবে এরকম করে ছুঁয়ে জাস্ট এরকম যাবে গ্রাফটা। 1 এ যেহেতু রিপিটেড রুট আছে তো গ্রাফটা এরকম যাবে। আর এটা হচ্ছে 1, এখানে 1 এ কাট করবে। এটা হচ্ছে 0, সরি এটা 1, 0, এটা 0, 1। তো ভেবে গেছে ঠিক আছে। এটা হচ্ছে এরকম গ্রাফের। তো আর একটা কোশ্চেন দিচ্ছি তোমরা নিজে করো, আমিও করিয়ে দিচ্ছি। আর একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে কোয়াড্রেটিকের y is equal to x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এটা তোমরা নিশ্চয়ই পারবে তো তবুও করিয়ে দিচ্ছি। তো এক্স স্কোয়ার মাইনাস এখানে 6 আছে, 3 দুগুণে 6, 3 প্লাস 2x প্লাস 6, এক্স স্কোয়ার মাইনাস মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 and x common x minus 3 minus মানে minus 2 common x minus 3 and x minus 2 into x minus 3। তো দুটো রুট পেয়ে গেছি 2 আর 3। রুটস হচ্ছে x is equal to 2 and 3। দুটো রুট পেয়ে গেছি তো আমরা তারপর গ্রাফের উপরে কমেন্ট করব। রুট যেহেতু পেয়ে গেছি তো গ্রাফ বানানো খুবই সহজ। অ্যাক্সিস নিয়ে নিচ্ছি এক্স ওয়াই। তো তারপর আমরা কি বলেছি 2 3 তে পয়েন্ট মার্ক করে নেব। 2 3 2 3 তে পয়েন্ট মার্ক করে নিচ্ছি। তো এই দুটোতে কাট করে যাবে গ্রাফ। এখানে এরকম যাবে গ্রাফটা, অ্যাকচুয়ালি এরকম যাবে। তো এটা হচ্ছে ফাইনাল গ্রাফ। খুব সহজে ইজিলি তোমরা যে কোনো ফাংশনের বা কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ বানাতে পারবে। তো তারপর আমরা করব কোয়াড্রেটিক এর উপরে যদি ফুল যদি একটা ভিডিও চাও ক্লাস 12 এর সিলেবাসে বা জেইর সিলেবাসে কোয়াড্রেটিক এর উপরে একটা পুরো চ্যাপ্টার আছে। তো তোমরা যদি চাও তো কোয়াড্রেটিক এর উপরে পুরো একটা সেশন নিয়ে নেবো। এগুলোকে কোয়াড্রেটিক এর ভার্টেক্স বলে। তো এগুলো যদি চাও কমেন্ট করে দাও, কোয়াড্রেটিক এর উপর পুরো ভিডিও নিয়ে আসছি। তো এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে তারপর আমরা 4 নম্বর গ্রাফ করব কিউবিক পলিনোমিয়ালের উপর। কিউবিক পলিনোমিয়ালের এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যেহেতু। এবার অন্যরকম একটু করবো। কিউবিক পলিনোমিয়াল 4 নম্বরে আমরা নিচ্ছি কিউবিক। এর আগে নিশ্চয়ই কিউবিক পলিনোমিয়ালের গ্রাফ এখনো শিখেছিলাম। কিউবিক পলিনোমিয়াল এর আগে আমরা নিশ্চয়ই গ্রাফ আঁকানো শিখিয়েছিলাম। তো তারপর আমরা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, তোমরা করো। কিউবিক পলিনোমিয়াল হচ্ছে y is equal to এখানে x minus 1 and x minus 1, x minus 2 and x minus 3। এটা খুবই সহজ হয়। তো এটা তোমরা নিজে গ্রাফটা প্রেডিক্ট করো। কিউবিক পলিনোমিয়ালের উপর একটা কথা বলে দিচ্ছি জানো। প্রথমত দেখবো যে পলিনোমিয়াল ফাংশনের নেচার কিরকম হয়।
যে কোনো পলিনোমিয়াল ফাংশন এর আগে বলেছি নিশ্চয়ই তোমাদের। পলিনোমিয়াল 1 নম্বর, এটা হচ্ছে কন্টিনিউয়াস হয়, এভরি পয়েন্টে কন্টিনিউয়াস হয়। পলিনোমিয়াল ফাংশন এভরি পয়েন্টে কন্টিনিউয়াস হয়, এন্ড এর গ্রাফ স্মুথ হয়, কোনো শার্প কর্নার থাকে না, নট শার্প কর্নার, কোনো শার্প কর্নার থাকে না। 3 নম্বর হচ্ছে এর রুটস থাকে, রুটস পাওয়া যায়। দেখুন এর রুটস যেরকম, এখানে x = 1 2 3, গ্রাফ নিশ্চয়ই সহজে প্রেডিক্ট করতে পারবে তোমরা। এখানে x y, তো এখানে 1 2 3 1 2 3 মার্ক করে নিয়েছি। তো আমরা দেখবো যে এবার ইনফিনিটিতে গ্রাফের কি সিন, মাইনাস ইনফিনিটিতে যখন টেন্ড করবে গ্রাফের কি সিন। তো এখানে একটু করে নিচ্ছি, এখানে আমরা গুণ করে নিচ্ছি। তো এখান থেকে গুণ করে না, বাদ দাও, এখানে 3 ডিগ্রি আছে, তো এক্স কিউব থাকবে, এক্স কিউবের একটা টার্ম থাকবে অবশ্যই, প্লাস কিছু থাকবে এখানে যে এ এক্স স্কোয়ার বলে কিছু টার্ম থাকবে, এটা ঠিক জানি না, এ এক্স স্কোয়ার থাকবে, প্লাস বিএক্স বলে টার্ম থাকবে, বিএক্স একটা টার্ম থাকবেই, প্লাস সি থাকবে। তো এখান থেকে আমরা এক্স কিউবটা কমন নেব, এক্স কিউব কমন নিলে 1 প্লাস এ বাই এক্স প্লাস বি বাই এক্স স্কোয়ার প্লাস সি বাই এক্স এর কিউব পড়ে থাকবে। তো আমরা ইজিলি দেখতে পাচ্ছি এক্স কিউবটা জোর করে কমন নিয়েছি। তো যদি ইফ x টেন্ডিং টু ইনফিনিটি হয়, দেন y কত হবে, x যদি ইনফিনিটি যায়, x টা ইনফিনিটি হলে a বাই ইনফিনিটি 0, b বাই ইনফিনিটি স্কয়ার 0, ফাইনাইট বাই ইনফাইনাইট 0 তেই যায়, পুরো 0 হয়ে যাবে, এখানে 1 পড়ে থাকবে। তো এখানে দেন y টেন্ডস টু কি থাকবে, ইনফিনিটি, প্লাস ইনফিনিটি। ইফ x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি থাকলে দেন y এর কি সিন, y হচ্ছে মাইনাস ইনফিনিটি। x যদি মাইনাস ইনফিনিটিতে টেন্ড করে, y মাইনাস ইনফিনিটিতে যাবে। তো x এখানে ইনফিনিটিতে যাচ্ছে এখানে, আর y মাইনাস ইনফিনিটিতে। গ্রাফটা তাহলে এখানে 3 তে কাট করে, 2 এ কাট করে, 1 এ কাট করে, এরকম এই গ্রাফটা অ্যাকচুয়ালি এরকম হবে, 1 2 3 পয়েন্টে কাট করবে, নিশ্চয়ই বুঝতে পারছো। তো তোমরা বলবে 1 2 3 পয়েন্টে কাট করবে, বুঝবো কিরকম, এগুলা একটা রুটস না, তো নিশ্চয়ই এখানে কাট করবে না, না হলে গ্রাফ 1 2 3 পয়েন্টে 0 হবে কিভাবে এক্সপ্রেশনটা। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, নোট করে নাও, এটা মাইনাস ইনফিনিটি, এটা ইনফিনিটি। তারপর কনসেপ্ট বলছি, গোল্ডেন রুল বলে লিখে নেবে। তো একটা গোল্ডেন রুল হিসেবে লিখে দিচ্ছি, এটা মনে রাখবে, গোল্ডেন রুল। গোল্ডেন রুলটা কি, 1 নম্বর হচ্ছে ইফ 1 নম্বর হচ্ছে এখানে এখানে রুট গুলো ডিস্টিংক্ট আছে, ডিস্টিংক্ট 1 2 3 ডিস্টিংক্ট, যদি এখানে রিপিটেড রুট হয়ে যায়, তো যদি অড টাইম, ধরো ডবল 1 থাকলো, এক্সাম্পল এর জন্য নিয়ে নিচ্ছি, ধরো x = 1 1 রুট পেলাম আর একটা 3 পেলাম, ডবল রুট হয়ে গেল না। তো যদি রুটস অড টাইম রিপিটেড রুট থাকে, অড টাইমস রিপিটেড রুট থাকলে সেটা গ্রাফকে টাচ দা cut the x axis, the graph will, এখানে গ্রাফ উইল কাট, সরি, অড টাইম যদি থাকে এখানে 1 2 3 বেলা,
graph will cut the x axis কে গ্রাফ কাট করবে সেকেন্ডে যদি ইভেন টাইমস রিপিটেড রুট থাকে তো graph will touch the x-axis graph will touch the x-axis এই গোল্ডেন রুলটা মনে করে নাও, এটা খুব ইম্পর্টেন্ট, এটা সব জায়গায় লাগবে 1 to 3 গ্রাফের পিসিং। তো কিউবিক পলিনোমিয়ালের উপর আমরা একটু আরো কথা বলতে চাই, আর একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি কিউবিক পলিনোমিয়ালের। কিউবিক পলিনোমিয়ালের এক্সাম্পল কিউবিক পলিনোমিয়াল y is equal to x minus এখানে x minus 1 স্কয়ার x minus 3 এটা একটা নিয়ে নিচ্ছি। তো এর রুটস গুলো প্রথম দেখবো আমরা। রুটস সেম, এটা রুটস হচ্ছে x is equal to 1 এর রিপিটেড রুট 1 একটা রুট হবে, দুটা রুট হবে আর 3। তো এখানে x কিউব থাকবে মাইনাস x স্কয়ার একটা টার্ম থাকবে প্লাস নিয়ে নিচ্ছি x স্কয়ার টার্ম মাইনাস প্লাস bx প্লাস c একটা থাকবে। তো x কিউব পজিটিভ x কিউব আসছে তো 1 প্লাস a বাই x প্লাস b বাই x স্কয়ার প্লাস c বাই x কিউব থাকবে। মানে রুট তিনটা পেয়ে গেছি, তো ইজিলি গ্রাফটাকে প্রেডিক্ট করতে পারবো আমরা। x axis y axis 1 রিপিটেড রুট, এখানে 1 এন্ড এখানে 3। তো ইনফিনিটিতে গ্রাফের পিসিং ইনফিনিটি যাবে, ইনফিনিটিতে ইনফিনিটি এন্ড মাইনাস ইনফিনিটিতে মাইনাস ইনফিনিটি। তো এখানে কি সিন হচ্ছে, আমরা গোল্ডেন রুল কি জানি, অড টাইমস রিপিটেড রুট। অড টাইমস এখানে রুট তো ইভেন টাইমে রিপিটেড, দুবার রিপিটেড হয়েছে, ইভেন টাইমস রিপিট হয়েছে মানে গ্রাফ টাচ করে যাবে। এক্স অ্যাক্সিস এখানে 1 এ টাচ করবে, 3 তে কাট করবে, 1 এ টাচ করে গ্রাফটা চলে যাবে, এটা ইনফিনিটি এটা মাইনাস ইনফিনিটি। তো এরকম কিছু একটা গ্রাফের সিন থাকবে। তো ইজিলি রুল তোমাদের জানা থাকলে ইজিলি যে কোনো গ্রাফকে প্রেডিক্ট করতে পারবে। তো কিউবিক পলিনোমিয়ালের এক্সাম্পল শেষ হয়ে গেছে। তো তারপর আমরা একটা কেস নিচ্ছি, কিউবিক পলিনোমিয়ালের উপর কেস বানাচ্ছি, এগুলা মুছে দিচ্ছি। কিউবিক পলিনোমিয়াল পর কেস বানাচ্ছি। কিউবিক পলিনোমিয়াল অ্যাকচুয়ালি দেখতে কিরকম হয়, y is equal to ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস b, এখানে a নট ইজ ইকুয়াল টু 0। তো এখানে কি সিন, তো a কে আমরা বলবো লিডিং কোফিসিয়েন্ট, a হচ্ছে লিডিং কোফিসিয়েন্ট কোফিসিয়েন্ট। এর যে সাইনটা খুব ইম্পর্টেন্ট, সাইন অফ a ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে নিচ্ছি, যদি a পজিটিভ থাকে, if a positive then graph will এটা y axis, a যদি পজিটিভ থাকে তো তো গ্রাফ এরকম যাবে মাইনাস ইনফিনিটি টু
প্লাস ইনফিনিটি এরকম গ্রাফ যাবে। অবভিয়াসলি এখানে দুটো পয়েন্টে, এখানে একটা পয়েন্টে কাট করতে পারে, দুটো পয়েন্টেও কাট করতে পারে। তো নিয়ে নিচ্ছে আমরা দুটো পয়েন্টেই কাট করেছি। তিনটা পয়েন্টে কাট করেছি, তিনটা রুট যেহেতু, তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এ পজিটিভ থাকে, যদি এ নেগেটিভ থাকে, ইফ এ নেগেটিভ, ইফ এ নেগেটিভ দেন কি সিন হচ্ছে, দেন হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, দেন এখানে কি সিন হচ্ছে, গ্রাফটা এ যদি নেগেটিভ থাকে তো গ্রাফ ইনফিনিটিতে যাবে, এখান থেকে গ্রাফ এই টাচ করে মাইনাস ইনফিনিটিতে যাবে, তিনটা জায়গায় কাট করে এখানে যাবে। তো এরকম কিছু সিন হচ্ছে, যদি এ পজিটিভ থাকে গ্রাফটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, আর এ নেগেটিভ থাকলে ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এখান থেকে এখানে। এরকম করে গ্রাফ গুলো প্রেডিক্ট করা হয়, এর উপর নির্ভর করে যে গ্রাফের কোনা কোনখান থেকে কোনখানে হবে, গ্রাফের মাইনাস ইনফিনিটি কোনা ইনফিনিটি হবে নাকি এখানে কোনা হবে, এ পজিটিভ নেগেটিভ এর উপর কোনা ডিফাইন করা হয়। তো রুটস এর, কিউবিক পলিনোমিয়ালের রুটস এর নেচারের উপর এবার আমরা কথা বলবো। এ পজিটিভ নেগেটিভ এর ব্যাপারটা বুঝে গেলাম, তো তারপর আমরা কিউবিক রুটস, নেচার অফ রুটস, নেচার অফ রুটস, নেচার অফ রুটস। তোমরা বলো যে রুটস কিউবিক এখানে রুট কটা হয়, নিশ্চয় তিনটা হয়। তো প্রথমে তো আমরা ভাগ করে নেব, প্রথমে ভাগ করে নেব থ্রি রিয়েল রুট, তিনটা রিয়েল রুট যদি থাকে, রিয়েল রুট, আর সেকেন্ডে দেখবো যদি তিনটা রিয়েল রুট, একটা ইমাজিনারি তো হয় না, দুটা ইমাজিনারি, তো ওয়ান রিয়েল টু ইমাজিনারি, দেন এর কি সিন হয় সেটা দেখবো। প্রথমে তো আমরা তিনটা রিয়েল রুটের ব্যাপারেই বলে নিচ্ছি, থ্রি রিয়েল রুটের ব্যাপারে আমরা কিছু কমেন্ট করছি। থ্রি রিয়েল রুটকে ক ভাগে ভাগ করা যায়, তো প্রথমে হচ্ছে তিনটা ডিস্টিংক্ট রুট, থ্রি ডিস্টিংক্ট রুট, থ্রি ডিস্টিংক্ট রুট থাকে। ধরো যেরকম এক্সাম্পল হিসেবে 1 2 3 তিনটা ডিস্টিংক্ট, এন্ড সেকেন্ড টু ডিস্টিংক্ট, ওয়ান থ্রি ডিস্টিংক্ট, ওয়ান রিয়েল, ওয়ান ডিস্টিংক্ট, and two repeated, root, one distinct, two repeated। এটার এক্সাম্পল কিরকম হয়, ওয়ান ডিস্টিংক্ট টু রিপিটেড, ধরো 2 2, 3, দুটা রিপিটেড একটা ডিস্টিংক্ট। তো আরেকটা কেস হয় এখানে যে তিনটাই রিপিটেড থাকবে, থ্রি রিপিটেড রুট, এক্সাম্পল থ্রি রিপিটেড রুট হচ্ছে, এক্সাম্পল হচ্ছে 2 2 2, থ্রি রিপিটেড রুট, এন্ড তার আর কি পসিবিলিটি আছে, না আর কোনো পসিবিলিটি নেই। থ্রি রিপিটেড রুট, তো এবার এটার একটাই
এটা একটাই রিয়েল রুট আর দুটাই ইমাজিনারি। এটা হচ্ছে ফাইনাল নেচার অফ রুটের একটা কেস বানিয়েছি আমরা। তিনটা ডিস্টিংক্ট রুট থাকবে, না হলে দুটা রিপিটেড একটা ডিস্টিংক্ট, আর না হলে তিনটাই রিপিটেড রুট। এরকম একটা আমরা কেস বানিয়ে নিয়েছি। তোমরা এবার গ্রাফ দেখো, এটা একটু তুলে নাও তোমরা। গ্রাফের উপর আমরা কমেন্ট করছি, এদের গ্রাফের উপর আমরা কমেন্ট করছি, কিছু কিছু গ্রাফ এঁকে নিচ্ছি এখানে। কি সিন থাকবে আমি বলছি। তো এবার আমরা দেখবো যে যদি তিনটা ডিস্টিংক্ট রুট হয়, থ্রি রিয়েল ডিস্টিংক্ট রুট হয়, তো গ্রাফের কি সিন। এখানে এটা হচ্ছে থ্রি ডিস্টিংক্ট অ্যাপ্রক্স এরকমই গ্রাফ হয়। তিনটা পয়েন্টে কাট করবে এক্স অ্যাক্সিস কে, এন্ড তারপর আমরা যদি একটা ডিস্টিংক্ট দুটা রিপিটেড হয়, তো ধরো এটা ধরে নিচ্ছি যে -2 1 3, তো এখানে 1 আর এখানে আমরা -2, এখানে আমরা নিচ্ছি 2 1 ডিস্টিংক্ট and 2 রিপিটেড। এখানে 1 ডিস্টিংক্ট 2 রিপিটেড, এখানে ধরো 1 এ আমরা কাট করিয়ে -2 তে টাচ করিয়ে এরকম কিছু একটা সিন থাকবে। অ্যাকচুয়ালি ইকুয়েশন থেকে বোঝা যায় এরকম কিছু সিন থাকে, দুটা রিপিটেড রুট থাকার জন্য এখানে -2 তে, আর 1 ডিস্টিংক্ট রুট। আর এটা হচ্ছে আমরা নিয়ে নিচ্ছি এটা 3 রিপিটেড। এখানে যদি -1, তো এরকম কিছু একটা সিন থাকবে। 3 রিপিটেড রুটের এরকম একটা সিন থাকে। তো তারপর আমরা নিয়ে নিচ্ছি যে দুটা ইমাজিনারি একটা রিয়েল, 2 ইমাজিনারি আর 1 রিয়েল। 2 ইমাজিনারি 1 রিয়েল এর কি সিন থাকবে, এটাও সিমিলার এর মতনই গ্রাফ থাকবে। তো 1 রিয়েল, ধরো 1 এ আমরা নিয়ে নিচ্ছি একটা রিয়েল রুট থাকবে, সরি এটা স্মুথ গ্রাফ হবে না, একটু গন্ডগোল হয়েছে কিছু, এখানে গ্রাফটা স্মুথ। এটা ধরো 1,0 পয়েন্ট, এরকম কিছু পুরো কিউবিকের এরকম সিন থাকলো। এবার নিশ্চয়ই কিউবিকের সমস্যা হবে না, পুরো কিউবিক ফিঙ্গার টিপসে রেখে দিয়েছি। তো তোমাদের জন্য একটা তখন কিউবিক পড়ানোর পর হোমওয়ার্ক থাকলো, এগুলার উপর বেস্ট করে কিউবিক ইকুয়েশন এঁকে নিয়ে এসো।
একটা হোমওয়ার্ক কোশ্চেন দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে কি y is equal to x minus 1 square and x minus 3, এটা অ্যান্সার করে নিয়ে আসবে, মানে গ্রাফ এঁকে নিয়ে আসবে। তো কিউবিক পলিনোমিয়ালের উপর পুরো কমপ্লিট হলো আমাদের কথা বলা, এন্ড তারপর আমরা করব বাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল। 5 নম্বর আমরা বাই কোয়াড্রেটিক এর উপর কথা বলছি। 5 হচ্ছে বাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল। বাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল যেটা ডিগ্রি 4। তো আমরা এক্সাম্পল নিয়ে নিচ্ছি বাই কোয়াড্রেটিক এর। এক্সাম্পল করো, পলিনোমিয়ালের গ্রাফ খুবই ইজি হয়। y is equal to x minus 1 and x plus 2, x minus 3, x minus 4, ইজি। এটা গ্রাফ ট্রেস করব আমরা। তো প্রথমত রুটস দেখতে পেয়েছি আমরা। রুটস হচ্ছে x is equal to 1, minus 2, 3 and 4। চারটা রুটস, 1 2 3 4, 4 ডিগ্রি ইকুয়েশন, চারটা রুটস পেয়ে গেছি। তো আমরা এবার দেখবো যে গ্রাফ ইনফিনিটিতে গেলে কি সিন হয়, মাইনাস ইনফিনিটিতে কি সিন হয়। তো গ্রাফ এখানে নিশ্চয়ই x টু দি পাওয়ার 4 হবে, এটা x টু দি পাওয়ার 4, এন্ড এখানে কিছু প্লাসে কিছু ax কিউব থাকবে, প্লাস bx স্কয়ার, প্লাস cx, প্লাস b থাকবে। এরকম কিছু একটা সিন থাকবে। তো আমরা এখান থেকে x টু দি পাওয়ার 4 কমন নেব, সরি এখান থেকে x টু দি পাওয়ার 4 কমন, এখান থেকে x টু দি পাওয়ার 4 যোগ করে কমন নিচ্ছি। 1 প্লাস a বাই x প্লাস b বাই x স্কয়ার প্লাস c বাই x কিউব প্লাস d বাই x টু দি পাওয়ার 4 থাকবে। এখানে পজিটিভ আছে, এর লিডিং কোএফিসিয়েন্ট পজিটিভ, মানে এখানে 1 গুণ আছে, তোমরা ভেবে নাও লিডিং কোএফিসিয়েন্ট পজিটিভ। তো স্টার দিয়ে এখানে a পজিটিভ, এক নম্বর দেখে নিচ্ছি যে a পজিটিভ আছে লিডিং কোএফিসিয়েন্ট। দেন সেকেন্ড আমরা কি দেখবো যে সেকেন্ড ইফ যদি x ইনফিনিটিতে যায় দেন y এর কি সিন থাকবে, এন্ড x যদি মাইনাস ইনফিনিটিতে টেন্ড করে দেন y এর কি সিন। তো এখানে গ্রাফ একটা নিচ্ছি, y axis, x axis, এন্ড পয়েন্ট গুলা মার্ক করে নিচ্ছি। এটা 1, এটা মাইনাস 2, এটা 3 এন্ড এটা 4। 1 পয়েন্ট গুলা মার্ক করে নিচ্ছে, এটা 1। তো ইনফিনিটিতে কি হয়, ইনফিনিটিতে a বাই ইনফিনিটি 0 0 0 সবগুলা 0। ইনফিনিটিতে গ্রাফ ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি টু আর 4, মাইনাস ইনফিনিটি পাওয়ারে ইভেন নাম্বার, ইভেন নাম্বার আছে। তো নিশ্চয়ই এটা ইনফিনিটি করে দেবে, মাইনাসের পাওয়ারে ইনফিনিটি, মাইনাসের পাওয়ারে 4 মানে প্লাস ইনফিনিটি। তো এখানে বলছে যে x যদি ইনফিনিটি টেন্ড করে ইনফিনিটি থাকে, এন্ড x যদি মাইনাস ইনফিনিটি টেন্ড করে মাইনাস ইনফিনিটি থাকে, এরকম কিছু একটা সিন থাকবে। কোণাগুলা পেয়ে গেছি গ্রাফের। দেন কি করব, এখানে আমরা গোল্ডেন রুলে পড়েছিলাম, যদি অড অড টাইম যদি রুট গুলা থাকে একটা একটা করে আছে, তো গ্রাফকে কাট করবে।
এখানে কাট করে, এখানে কাট করবে, এখানে কাট করে, এখানে কাট করে, এখানে। here are the final graph, নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে ইনফিনিটি, এখানেও ইনফিনিটি, ফাইনাল এরকম গ্রাফ। পলিনোমিয়ালের গ্রাফ ট্রেস করা খুবই সহজ। হেন্স এখানে আমরা গ্রাফ পেয়ে গেছি, প্রবলেম সলভ হয়ে গেল। দেন সব এই লিডিং কোফিসিয়েন্টের উপর ডিসাইড করে যে গ্রাফ এখানে এখানে থাকবে না এখানে এখানে থাকবে। লিডিং কোফিসিয়েন্ট পজিটিভ নেগেটিভ এর উপর ডিপেন্ড করে। দেন দেন তারপর আমরা একটা কেস করে নিচ্ছি, একটা এখান থেকে ডিরাইভেবল কি কি ডিরাইভ করা যায় আমরা দেখে নিচ্ছি। ডিরাইভ করছি কিছু জিনিস, তোমরা লক্ষ্য করবে। কোয়াড্রেটিক এর গ্রাফ দেখতে অ্যাকচুয়ালি, বাই কোয়াড্রেটিক এর গ্রাফ দেখতে অ্যাকচুয়ালি কিরকম হয়, y is equal to ax to the power 4 plus bx cube plus cx square plus dx plus e, যেখানে a not is equal to 0, এরকম দেখতে হয়। তো এটা থেকে লিডিং কোএফিসিয়েন্ট এর উপর ডিপেন্ড করে, তোমরা নিশ্চয়ই জানো। if যদি a পজিটিভ থাকে, if a positive, then graph which a পজিটিভ থাকলে গ্রাফ কিরকম হয়, গ্রাফ থাকে গিয়ে এইভাবে পজিটিভ, ইনফিনিটি থেকে ইনফিনিটি। and and if a is negative, then গ্রাফের কি সিন, যদি a নেগেটিভ থাকে y axis x axis, গ্রাফ নেগেটিভ থাকলে কি সিন হয়, এখান থেকে আমরা এরকম, এখানে কটা পয়েন্টে 1 2 3 4, চারটা রুট থাকবে, এখানেও 1 2 3 4, চারটা রিয়েল রুট থাকে। এখানে লিখে দিচ্ছি 4 রিয়েল রুট, এখানেও 4 রিয়েল রুট, 4 রিয়েল রুট। একটু খারাপ হয়ে গেছে, কিছু মনে করো না। 4 রিয়েল রুট, এন্ড দেন দুটা ইমাজিনারি হয়, 2 রিয়েল 2 ইমাজিনারি। দেন দেন তারপর গ্রাফের কি সিন, দেন গ্রাফ হচ্ছে দেন গ্রাফ কিভাবে, ও গ্রাফ হচ্ছে গিয়ে, সরি, এক্স ওয়াই, 2 রিয়েল 2 ইমাজিনারি এরকম হয়, দুটা রুট থাকবে, গ্রাফ এই কোণে থেকে এই কোণে যাবে, দুটা জায়গায় কাট করে এরকম কিছু একটা সিন থাকবে, যে 2 রিয়েল 2 ইমাজিনারি রুট, হ্যাঁ এইরকম কিছু সিন থাকবে গ্রাফের। আর এই এটা হচ্ছে গিয়ে যে জিরো জিরো রিয়েল রুট, মানে কোনো রিয়েল রুটই যদি না পাওয়া যায়, জিরো রিয়েল রুটের কি সিন থাকবে, দেন গ্রাফ থাকবে এরকম এরকম, গ্রাফ এক্স অ্যাক্সিস কে কাটই করবেন, এটা হচ্ছে জিরো রিয়েল রুটের সিন, গ্রাফ এক্স অ্যাক্সিস কে কাটই করবে না, জিরো রিয়েল রুটে
এখানে কি সিন থাকছে আমরা একটু দেখে নিচ্ছি। এখানটার সিন হচ্ছে গিয়ে y axis, x axis and এখানটা ওহো সরি সরি সরি, গ্রাফটা ভুল এঁকে দিয়েছি, সরি একটু ভুল হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা তিন মানে 1 2 3 4 চারটা পয়েন্ট, এটা অ্যাকচুয়ালি এরকম আসবে। সরি, তো ভুল জোসে ভুল হয়ে গেছে, এটা এরকম থাকবে এভাবে। আর এটা এর হচ্ছে টু রিয়েল, এটা হচ্ছে টু রিয়েল and টু ইমাজিনারি। এর কি সিন থাকছে, টু রিয়েল টু ইমাজিনারিতে এর সিন থাকছে এখান থেকে দুটা রুট হবে, এখান থেকে এরকম কিছু সিন দেখাবে গ্রাফ। আর এর জিরোর কেসটা হচ্ছে গিয়ে জিরো জিরো রিয়েল রুটের কেসটা হচ্ছে যে এখানে যে zero real root. Here are the final interpretation of biquadratic polynomial. এটা হচ্ছে কিছু ভুল থাকবে তোমার একটু অ্যাডজাস্ট করে নিও। এটা হচ্ছে ফাইনাল বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল এর ইন্টারপ্রিটেশন গ্রাফের। যে গ্রাফ একটা দিলে হাউ টু প্রিডিক্ট দ্য গ্রাফ অফ দ্য পলিনোমিয়াল অর বাইকোয়াড্রেটিক ফাংশন অর ইকুয়েশন, এরকম ভাবে গ্রাফ গুলোকে প্রিডিক্ট করতে পারবে। অবভিয়াসলি এখানে গ্রাফ গুলার রুট পাওয়া যাবে বা ফ্যাক্টর হবে। দেন একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের বাইকোয়াড্রেটিক এর উপর, তোমরা নিশ্চয়ই হোমওয়ার্কটা করে এনো। হোমওয়ার্ক একটু বড় কোশ্চেন হবে। হোমওয়ার্ক হচ্ছে y is equal to হোমওয়ার্ক হচ্ছে x minus 1 আর x minus 2 এর স্কয়ার, x minus 3 x plus 3 এর কিউব, x plus x minus 4 এর পাওয়ার 4 and x minus 6 এর পাওয়ার 6। এটা কত ডিগ্রি ইকুয়েশন, 6 4 10, 10 3 and 10 3 13, 13 2 13 2 গুলে 13 2 15 1 16, 16 ডিগ্রির ইকুয়েশন। মানে এটা ইভেন ডিগ্রি বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল। অ্যাকচুয়ালি বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল না, এটা গ্রাফকে যে কিরকম ইন্টারপ্রেট করা হয়, এটা গ্রাফ তোমাদের শিখিয়ে দিচ্ছি পলিনোমিয়াল কিভাবে ট্রেস করবে। এটা একটা পলিনোমিয়াল ডিগ্রি 16 এরকম যদি কিছু বড় এক্সপ্রেশন থাকে, কিভাবে গ্রাফ প্রেডিক্ট করবে। প্রথম 1 নম্বর রুটস দেখে নেবে। রুটস কি হয়, x is equal to এখানে 1 আছে and 2 তে ডবল রুট and 3 নেই, -3 তিনটা and 4 2 3 4 করে চারটা। এখানে একটা আমি জায়গা ছাড়ছি, 2 3 4 করে চারটা আর 6 এ 6টা। এখানে 1 2 3 4
5 6 1 2 3 4 5 6 ছটা রুট। পুরো রুটটাকে আমরা প্রেডিক্ট করে নিয়েছি। হোমওয়ার্ক কোশ্চেন আমি করিয়ে দিচ্ছি, এটা একটু যদিও টাফ আছে, যদি কেউ পারো চেষ্টা করে দেখো। তো এর রুট আমাদের, এর রুটের গ্রাফের উপর আমাদের কমেন্ট করতে হবে। গ্রাফের উপর পলিনোমিয়াল 60 ডিগ্রি 16th ডিগ্রির পলিনোমিয়াল আছে, গ্রাফের উপরে কমেন্ট করতে হবে। তো আমরা শুরু করছি গ্রাফ ট্রেস করা। এক্সিস 16 ডিগ্রি মানে ইভেন ডিগ্রির পলিনোমিয়াল আছে, তো এখানে এর আর এও এখানে পজিটিভ আছে। সেকেন্ড আমরা দেখে নিচ্ছি যে এ পজিটিভ আছে, লিডিং কোএফিসিয়েন্ট এ পজিটিভ আছে, তো গ্রাফের কোণা ডিসাইড হবে যে এখান থেকে এখানেই থাকবে, গ্রাফের কোণা এখান থেকে এখানে। তো আমরা দেখে নিচ্ছি পয়েন্ট কি কি আছে। 1 পয়েন্ট আছে আর 2 পয়েন্ট আছে, 2 পয়েন্ট এন্ড 3, সরি একটু ওয়ানটা ছোট হয়েছে, এখানে 1 পয়েন্ট 2 পয়েন্ট এন্ড 3 নেই, 4 পয়েন্ট এন্ড এখানে 6 4 6 এন্ড মাইনাসে -3 আছে, -3। তো এরপর আমরা কমেন্ট কিভাবে করব এই গ্রাফের উপর। 3 নম্বর আমরা দেখছি যে 3 নম্বরে একটা প্রেডিকশন দিচ্ছি যে 3 নম্বর হচ্ছে if x tends to infinity then y tends to infinity, if x tends to minus infinity then y tends to infinity। তাই জন্য কোণা ডিসাইড হয়ে গেছে। তো 6, তো গ্রাফ আমরা 6 এ 1 2 3 4 5 6 6 এ ইভেন টাইম রিপিটেড রুট আছে। ইভেন টাইম গোল্ডেন রুল লিখেছিলাম মনে আছে, ইভেন টাইম রুট রিপিটেড রুট মানে গ্রাফকে টাচ করে যাবে, গ্রাফকে টাচ করে যাবে। এন্ড 4 এ কি সিন, 4 এ ইভেন টাইম, 4 এও ইভেন টাইম মানে 4 এও গ্রাফকে টাচ করে যাবে। এন্ড 3 তে কি আছে, অড টাইম রিপিটেড রুট আছে মানে গ্রাফকে কাট করে যাবে। -3 তে, কিন্তু এখানে -3 এখানে আছে, দেন আমাকে 2 তে যেতে হবে। 2 তে ইভেন টাইম মানে এখানেও গ্রাফকে টাচ করে যাবে এন্ড 1 এ গ্রাফকে কাট করে এইখানে কাট করে গ্রাফটা এই গ্রাফের এটা ইনফিনিটি, গ্রাফের এই সিন। খুব ইজিলি আমরা গ্রাফ প্রেডিক্ট করে নিতে পারবো। এখানে এফ 0 তে আমরা দেখবো যে পজিটিভ আছে না নেগেটিভ আছে, অবভিয়াসলি নেগেটিভই থাকবে, তোমরা তাও দেখে নিতে পারো। here are the final graph of the 16 degree polynomial equation। এটা হচ্ছে ফাইনাল গ্রাফ। পলিনোমিয়াল গ্রাফ খুব সহজ হয়, যদি চাও তো তোমাদের আরেকটা হোমওয়ার্ক কোশ্চেন দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে চেষ্টা করো। হোমওয়ার্ক কোশ্চেন তোমাদের দিচ্ছে। হোমওয়ার্ক কোশ্চেন গিয়ে y is equal to x plus 1 and y is equal to x plus 1 and x minus 2 square and x plus 3 cube and x minus 4 এর power 5 and x minus 5 এর power 6 and x
প্লাস 6 এর পাওয়ার 4। এটা হচ্ছে এর গ্রাফ প্রেডিক্ট করে হোমওয়ার্ক করে নিজে নিজে খাতায় করবে। খুবই সহজ। রুটস ফাইন্ড করে গ্রাফ সার্চ করছে কি কাট করছে সেটা দেখে গ্রাফ এঁকে দিলে খুবই ইজিলি সহজ হয়ে যাচ্ছে। তো পলিনোমিয়ালের উপর আজকে যে আমাদের লেকচার এখানেই শেষ হচ্ছে। যদি কিছু অসুবিধা থাকে তো কমেন্ট করে জানিও। তো চলো পরে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।